আসসালামু আলাইকুম। আমি শিমু বলছি। শিমু এরিনা কিচেনে আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেলা মাছের শুটকি দিয়ে চচ্চড়ি রেসিপি। এই তো এখানে আমি শীতের সবজি কেটে নিয়েছি, সিম নিয়েছি, আলু গোল করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর চেলা মাছ হালকা করে ভেজে গরম পানিতে ধুয়ে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি এবং পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে একে একে সব উপকরণ দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঙ্ক সল্ট, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি কোনো আদা রসুন বাটা দিব না, আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সব খাবারেই বেশিরভাগ সরিষার তেল ইউজ করি। সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এখন আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ মেখে নিচ্ছি। এখন আমি ধুয়ে রাখা সব সবজি একে একে দিয়ে দিব। প্রথমেই আমি আলু দিয়ে দিলাম, তারপরে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন একটু আমি মোটা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন প্রথমে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সফট হয়ে আসলে সিম দিয়ে দিব। এখন আমি সিম দিয়ে দিচ্ছি। এরপর আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। এরপরে আমি চেলা মাছের শুটকি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিব। এই তো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু শীতের সবজি খুব বেশি পানি দিতে হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাস অন করে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানি অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চচ্চড়ির ভিতরে ধনিয়া পাতা কুচি দিলে স্বাদের লেভেলটা দ্বিগুণ বেড়ে দেয়। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনা তুলে নিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিব। চেলা মাছের শুটকি দিয়ে এভাবে রান্না করলে সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই মজার হয়। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব না।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।